আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হলো লাউয়ের খোসা ভাজি। লাউয়ের খোসা ভাজি করার জন্য প্রথমে আমরা প্রেসার কুকারে তেলে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে বাদামি হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে রাখা লাউয়ের খোসাগুলো এবং আলু কুচি। আমরা লাউয়ের খোসাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। লাউয়ের খোসাটাকে আমরা বেশি চিকন চিকন করে কাটবো। লাউয়ের খোসাটা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পর আমরা দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমরা মাছ বরাবর কেটে নিয়েছি। মরিচের পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব এবং লাউয়ের খোসাটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেব। তো আমরা বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণ ভালোভাবে মশলাগুলোকে মেখে নেব। মেখে নেওয়ার পর আমরা প্রেসার কুকারে ঢাকনাটাকে ঢেকে দেব। আর আপনাদের কাছে যদি প্রেসার কুকার না থাকে আপনারা চাইলে কড়াইতে করতে পারেন, সেক্ষেত্রে আপনারা প্রেসার কুকারের বদলে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তো দেখুন আমরা লাউয়ের খোসাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমরা প্রেসার কুকারে ঢাকনাটাকে লাগিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমরা 2টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। সিটি আসার পর আমরা সাথে সাথে ভিতরে ভাপটাকে বের করে দেব, না হলে কিন্তু লাউয়ের খোসাটার যে সবুজ ভাবটা আছে সেটা চলে যাবে। তো ঢাকনাটা খোলার পর আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব, তাহলে কিন্তু লাউয়ের চুলকা ভাজি তৈরি। আর রান্না শেষ হয়ে গেলে উঠানোর আগেতেই আমরা এতে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।